আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন, যেটা এর আগে কেউ আসলে এইভাবে জানে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয় দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব মসজিদুল কুবা কিভাবে হয়েছে, এর নাম কিভাবে আসছে, এটা মদিনা থেকে কত কিলোমিটার দূরে, এখানে কিভাবে আসবেন, একটু জেড নিয়ে থাকছি। আমি জেড এম শান্ত। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। সবাই আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। মসজিদে কোবা সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি বিখ্যাত মসজিদ। এটি ইসলামের প্রথম মসজিদ। কোবা একটি বিখ্যাত কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে যেই জনবসতি গড়ে উঠছে তাকেও কোবা বলা হয়। এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কোবা। মদিনায় মসজিদুল নববীর দক্ষিণ পশ্চিম দিকে মসজিদে কোবা অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন উনি এই মসজিদে এসে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন তিনি মসজিদে কোবায় কিছুদিন অবস্থান করেন এবং ইসলামের ইতিহাসে তখন সেটা প্রথম মসজিদ। তখন নবীজি এই মসজিদ নির্মাণ করেন, তারপরে এর নাম হয় মসজিদুল কোবা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠিক মসজিদুল কোবার বাইরের চারটা। এটা হচ্ছে মসজিদুল কোবার একবারে মসজিদের সাথেই। এই জায়গাটা আর কয়েকদিন পরে একবারে পুরোপুরি ভরপুর হয়ে যাবে। এখানে তিল পরিমাণ জায়গা আর থাকবে না। এই যে দেখেন কি সুন্দর করে কোরআন শরীফ রাখা আছে, যে যার যার মতো চাইলে এখান থেকে নিয়ে পড়তে পারে। জায়গাটা অসাধারণ। আমরা যেমন মদিনাতে দেখি যে ছাতাগুলা অটোমেটিক করে, কিন্তু এগুলা মনে হচ্ছে অটোমেটিকের মতোই দেখা, ওইরকমই যায় অনেকটা। দেখেন দূর থেকে কত সুন্দর মসজিদটা। আল্লাহ, চিন্তা করা যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজিকে আল্লাহ না বানাইলে কোনো কিছুই বানাইতো না, সেই নবীজি এই মসজিদ তৈরি করে, তার দ্বারা এই মসজিদ তৈরি হয়। এটাকে বলা হয় ইসলামের প্রথম মসজিদ। নবীজির রওজা শরীফের ভিডিওটা এখনো যারা দেখেন নাই, দেখে আসুন। উপরে আই বাটনে দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসুন। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখতে থাকেন, ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে।